ওবায়দুল কাদেরকে কলকাতায় দেখা গেল। ভাইরাল ছবিটি কিভাবে তৈরি হয়েছে? বাটা শোরুমের জুতা চুরি নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নেতার ছেলে আটক। চলুন দেখে আসি বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ছবি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। গতকাল শুক্রবার 11 এপ্রিল ফেসবুক ব্যবহারকারীরা ওবায়দুল কাদেরের এই কৃত্রিম ছবিটি শেয়ার করে নানান ক্যাপশন দিয়েছেন। তাদের অধিকাংশের দাবি তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন। তবে অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটি এআই ছবি। চেক করার ওয়েবসাইটে দেখা যায় ছবিটির 99.9% এআই জেনারেটেড। এদিকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে দাবি এক বাংলাদেশের। তিনি তাকে শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখতে পাওয়া যায় বলে জানান ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদকে। গাজী নাসির উদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে। অ্যাপোলো হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। আজ বিকেলে ডাক্তারের রুমটা বন্ধ, ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলছেন, স্যার তো লাঞ্চে। ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙের টি শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক বের হয়ে আসলো। লোকটাকে চিনে ফেলে ও যায় না বলেছে, ওবায়দুল কাদের না? ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তিনি আরও লেখেন, আমার বন্ধু বলেছে পুরো চকচক করছিলেন স্যার। চিন্তা করতে করতে বেটা বাইরেইয়া গেল। ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কলকাতায় আছেন দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সময়ের প্রভাবশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, সুস্থ আছেন কিনা, এই নিয়ে নানান রকমের প্রশ্ন ওঠে জনমনে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো কিছুই এখনো জানা যায়নি। তাতে গুঞ্জনের ডালপাড়া আরও বেশি বড় হয়। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে পালিয়েছেন বলে কেউ কেউ দাবি করেছেন। একটি জাতীয় দৈনিক তাদের প্রতিবেদনে বলেছিল, ক্ষমতা হারানোর পর 3 মাস দেশে ছিলেন ওবায়দুল কাদের। তিনি গত 8ই নভেম্বর শ্রীলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। বাটা শোরুমের জুতা চুরি নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নেতার ছেলে আটক। সিলেট নগরীতে তৌহিদি জনতার মিছিলে ঢুকে বাটার শোরুমে লুটপাটে নেতৃত্ব দানকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার ছেলে ইশতিয়াক নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, দরগা গেট এলাকায় বাটার শোরুমে বস্তা ভরে ইশতিয়াক প্রথম সেখানে জুতা চুরি করতে শুরু করে। তার মাথায় সৌদি রুমাল বাঁধা ছিল। শুক্রবার রাত 9টার দিকে সিলেট মহানগরে বিমানবন্দর এলাকা থেকে ইশতিয়াককে আটক করে পুলিশ। ওই যুবকের বাবা মনিরুজ্জামান চৌধুরী নগরের সুবিত বাজার এলাকার আওয়ামী লীগের নেতা বলে চিহ্নিত করেছে পুলিশ। তবে তিনি কি পদে আছেন তা পুলিশ জানাতে পারেনি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার সিলেটে বিক্ষোভ মিছিল বের হয়। এসব মিছিল থেকে নগরের 13টি দোকান, রেস্তোরাঁ, সুপার শপ ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলা ভাঙচুর চালানো হয়। কোনো কোনো প্রতিষ্ঠান লুটপাটও চালানো হয়। ওই দিন বিকাল 4টা থেকে 5:30 পর্যন্ত এসব হামলা ও লুটপাট চলে। 13টি ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে নগরের বিভিন্ন এলাকায় আরও বেশ কিছু প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে লুটপাট চালানোর অভিযোগ করেন ব্যবসায়ীরা। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় 3টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত পরিচয় 1740 জনকে আসামি করা হয়। এরই মধ্যে অভিযুক্ত 25 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, ওই দিন বাটার শোরুমে অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন ইশতিয়াক জুতা চুরি শুরু করে। তার ব্যাগে ভরে জুতা লুটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে দোতলা থেকে ব্যাগ ভর্তি জুতা নিয়ে ডান্স করতেও দেখা যায়। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ইশতিয়াক প্রথম জুতাচোর। সেই প্রথম লুটপাট শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে তাকে শনাক্ত করা হয়। পরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।